আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য পুরো এক সপ্তাহের একটি খাবার রুটিন। বাচ্চারা কিন্তু প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে, তেমন ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদাও পূরণ হবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিব। গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং ফাইবার, যা বাচ্চাদের শক্তিশালী করে, দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে। এছাড়াও গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এবার গাজরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাবুদানা। আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এবার পানি দিয়ে সাবুদানাগুলা খুব ভালোভাবে 2 বার ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে। এবার নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম এবং চামচের সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাস বা তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন। ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন 6 মাস শেষ হওয়ার পর থেকে বাচ্চাদের ডিম দিতে পারবেন। তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে। ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে, তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন, তাও 9 থেকে 10 মাসে গিয়ে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। এই যে দেখুন, সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে ফুলে উঠেছে। এবার এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এর ভেতরে আরো অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছু সময় জাল করে নিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি। আর এখানে একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমার ছেলে মিষ্টি ছাড়া খেতে চায় না, তাই আমি এখানে স্বাদ মতো মিষ্টি অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, সাবুদানার সাদা বর্ণটা কিন্তু এখনো রয়েছে, কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। যখন দেখবেন সাবুদানার এই সাদা বর্ণটা চলে গেছে, তখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে। আবারও কিছুটা সময় জাল করে নিব। এবার আরো কিছু সময় জাল করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সাবুদানাটা 80% হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। আর ডিমের কুসুম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি এবং এক হাত দিয়ে দিচ্ছি এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু ডিমের কুসুমটি দলা পাকিয়ে যাবে। এবার ডিমের কুসুমটি দিয়ে আরো কিছু সময় জাল করে নিব। এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখেছি। সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল করে তৈরি করার জন্য, যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হয়। এখানে আমি উপকরণ হিসাবে এতটুকু পরিমাণে আপেল নিয়ে নিয়েছি, আর আপেলের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি 3টা খেজুর। আমি খেজুর 3টা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খেজুরের বীজটা ফেলে দিব আর চেক করে নিব খেজুরের ভেতরে নষ্ট বা পোকা আছে কিনা। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটা গ্রেটার দিয়ে আপেলটা গ্রেট করে নিব। আপেল একটি ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে। আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সুজি। নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে তাল মিষ্টি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, মেধা বিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতেও সহায়তা করে।
এবার দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে কেনা সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি নিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে হবে, না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে। দেখুন আমি পানি দেওয়ার সাথে সাথে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন কিন্তু আমি সাথে সাথে নাড়তে পারিনি, যার কারণে সামান্য একটু দলা পাকিয়ে গিয়েছে। এবার অনবরত নাড়তে নাড়তে দলাটা যদিও ছেড়ে গিয়েছে, তারপরেও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নেড়ে নেবেন। আমি রান্না করতে গেলেই আমার ছেলে ঘুম থেকে উঠে যায়, এবং কোলে নিয়ে রান্না করা যে কতটা কষ্ট তা ওই আপুগুলোই জানে যারা বাচ্চা কোলে নিয়ে রান্না করে। এবার সুজিটা কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আপেল। এবার সুজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এ পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চটকে খেজুরটা ভালোভাবে ম্যাশ করে নিব। খেজুর কিন্তু বড় থেকে ছোট সকলের জন্য একটি পুষ্টিকর খাবার, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং এটি শক্তির অন্যতম উৎস। আর খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এই যে দেখুন আমি খেজুরটা খুব ভালোভাবে চটকে ম্যাশ করে নিয়েছি। এবার এটা সুজির সাথে মিক্সড করে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এ বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তো যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে না চায় তাদেরকে সামান্য একটু মিষ্টি অ্যাড করে খাওয়াতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নামিয়ে নিচ্ছি। এখন আপনি আপনার বাচ্চাকে যতটুকু ঘনত্ব রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন। গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং সহজপাচ্য একটি সুজির রেসিপি। একটা কথা সব সময় মনে রাখবেন, বাচ্চারা যেহেতু আমাদের মতো এক বাটি বা 1 প্লেট ভর্তি খাবার খাবে না, তাই বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণে ভরপুর করে তৈরি করার চেষ্টা করবেন, যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হয়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে বাচ্চারা কিন্তু অনেকগুলা পুষ্টি উপাদান পেয়ে যাবে। এখানে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে 2 বার ধুয়ে নিচ্ছি। 2 বার ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য, যাতে করে সাবুদানাটা রান্না হতে সময় কম লাগে। এবার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী কিছুটা পরিমাণে গাজর গ্রেট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আরও দিয়ে দিচ্ছি 2টা খেজুর 2টা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ভেতরে বীজটা ফেলে দিব, যাতে করে দেখা যায় এর ভেতরে কোনো রকমের পোকা বা নষ্ট আছে কিনা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। আমি গাজর এবং খেজুর খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা, আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। ডাক্তার এবং পুষ্টিবিদরা 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধটা স্কিপ করতে বলেন, তাই আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে 1 গ্লাস পানি ব্যবহার করবেন। দুধটা দিয়ে কিছু সময় জাল করে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি গাজরের পেস্ট। এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব। আর এখানে একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করা যাবে না, কারণ অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি, আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী লিকুইড রেখে নামিয়ে নিয়েছি। সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে, এজন্য গাজরটা পেস্ট করে নেওয়াই ভালো। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং সহজপাচ্য একটি সাবুদানা রেসিপি। এখানে আমি 2 টেবিল চামচ সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা চালের গুঁড়ি অথবা আটাও কিন্তু নিতে পারেন। নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে তাল মিষ্টি, আরও লাগছে 3টা খেজুর।
এবার পানি দিয়ে খেজুরগুলা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুরগুলা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আর খেজুরের বীজটা কিন্তু ছাড়িয়ে নিব। দেখে নিব যাতে করে খেজুরের ভেতরে কোনো রকমের পোকা অথবা খেজুর নষ্ট না থাকে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই চেষ্টা করবেন ঘি অথবা বাটার ব্যবহার করার জন্য, কেননা ঘি এবং বাটারে কিন্তু থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, মেধা বিকাশে এবং উচ্চতা বাড়াতেও কিন্তু সহায়তা করে। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সুজি। আমি এখানে প্যাকেট সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন। এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিব ময়দা। এবার ময়দা এবং সুজি একসাথে কিছু সময় ভেজে নিব। আর এর পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আবারও অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে একটা কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করবেন না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। আপনি যদি অতিরিক্ত চিনি এবং লবণ বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। খাবারটি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি। এবার যে খেজুর 3টে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চটকে পেস্ট করে নিব। খেজুর বাচ্চাদের জন্য কিন্তু একটি সুপার ফুড খাবার। খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে। এছাড়াও খেজুর বাচ্চাদের ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। এবার আবারও নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন। এই যে দেখুন, আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখেই নামিয়ে নিয়েছি। এবার আমি আমার ছেলেকে খাওয়াবো, দেখবেন সে কতটা মজা করে খাবারটা খায়। খাবারটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছে। আমরা প্রতিটা কেয়ারিং মাই কিন্তু চাই বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে। আমি নিজেও কিন্তু তার বিপরীত নই। তাই আমি যখন যে পুষ্টিকর খাবারটি আমি আমার বাচ্চাকে খাওয়াই, চেষ্টা করি সেই খাবারটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী 2 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি 2 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি 3টা খেজুর। খেজুরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য যে কোনো খাবার রান্না করার আগে প্রতিটি উপকরণ পরিষ্কার এবং নিরাপদ করে নিতে হবে। এবার খেজুরের ভেতরের বীজটা ফেলে দিচ্ছি। খেজুর কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুরগুলা ভিজিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, সেক্ষেত্রে মিষ্টির পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি। গাজরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি আলু কুচি। মিষ্টি আলুটাও আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম। ডিম একটি হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি বাচ্চাকে খাওয়াতে পারবেন। বাচ্চা যখন ডিমের কুসুমটি খুব ভালোভাবে হজম করতে পারবে, তখন বাচ্চাকে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন। ডিমটা ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানার পরিমাণটা আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা আপনারা আপনাদের সাবুদানার পরিমাণ বুঝে দিবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মিষ্টি আলু। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খাবারে পানির পরিমাণটা কিন্তু শুকিয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমার ছেলের বয়স 1 বছর প্লাস, তাই আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আর চিনি কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যার সৃষ্টি করে, তাই 1 বছর প্লাস বাচ্চাদের ক্ষেত্রেও চেষ্টা করবেন মিষ্টি খাওয়াতে। মিষ্টি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। মিষ্টি আলু এগুলা কিন্তু বাচ্চাদের ঠান্ডা জনিত সমস্যা দূর করে। মিষ্টিটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে কিছু সময় জাল করে নিচ্ছি।
যখন কোনো একটি খাবার থেকে বাচ্চারা উচ্চমানের প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস ভরপুর মাত্রা পেয়ে যায়, তখন কিন্তু সেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পায় আর বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে। যেমন এই খাবারটি। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর 3টি একদম পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ে এর ভেতর অ্যাড করে দিচ্ছি খেজুর সিরাপ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাবুদানাটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমের কুসুম। আর এই সময় চুলার আঁচ কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। এবার এক হাত দিয়ে কুসুমটি দিচ্ছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কুসুমটি দলা পাকিয়ে যাবে আর বাচ্চারা কিন্তু খেতে চাইবে না। এবার অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। এইভাবে সাবুদানা রান্না করে যদি বাচ্চাদের সপ্তাহে 2 থেকে 3 দিনও খাওয়াতে পারেন, মাত্র 15 দিনের মধ্যে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এবার আপনি আপনার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্বটা ঘন অথবা পাতলা করে নামিয়ে ফেলবেন। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার, পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি সাবুদানার রেসিপি। আমার ছেলে কিন্তু খাবারটি অনেক মজা করে খেয়েছে। আর আমি কিন্তু খাবার নিয়ে বাচ্চাকে কখনোই জোরাজুরি করি না। আর দেখুন, আমি অল্প অল্প করে 2 থেকে 3 বার সময় নিয়ে কিন্তু বাচ্চাকে খাইয়েছি। আশা করি আমার ছেলের মতো আপনাদের বাচ্চাও খাবারটি অনেক মজা করে খাবে। এখানে আমি 2 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি 2টা খেজুর। এবার পানি দিয়ে খেজুর 2টা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খেজুর 2টা ভালোভাবে ধুয়ে এর বীজটা ফেলে দিব আর দেখে নিব খেজুরের ভেতরে কোনো রকমের পোকা বা নষ্ট আছে কিনা। বীজটা ফেলে দিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুর 2টা ভিজিয়ে রাখবো। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা কিশমিশ এবং একটা আখরোট। আরও নিয়ে নিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। এবার পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে ধুয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, খেজুরগুলা ভিজিয়ে রাখার কারণে খেজুরের ওপরে খোসাটা কিন্তু উঠে যাচ্ছে। খেজুরের খোসাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জারে। এবার কাঠবাদাম ভিজিয়ে রাখার কারণে দেখবেন কাঠবাদামের খোসাটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাদাম কিশমিশ গুলা। এবার সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। এবার দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে দোকানে কেনা সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন। আর বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সুজিটা কিছু সময় ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। দর্শক, এই সময় যদি জাল জোরে দেওয়া হয় তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, তাই একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিটা নাড়তে হবে, না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যেতে পারে। কিছু সময় জাল করে নিয়ে এর ভেতরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বাদাম এবং খেজুরের পেস্ট। বাদাম খেজুরের পেস্ট দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটা কথা এখানে না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করবেন না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আর আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আর আমার ছেলের মতো আপনার বাচ্চাও যদি মিষ্টি ছাড়া খেতে না চায়, সেক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে খাওয়াতে পারেন। বাচ্চাদের চিনি একেবারে না দিয়ে পারলে দিবেন না, কেননা চিনিতে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। এবার কিছু সময় জাল করে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন। এই যে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা নামিয়ে নিয়েছি। একটা কথা সবসময় মনে রাখবেন, বাচ্চারা যেহেতু আমাদের মতো 1 প্লেট বা 1 বাটি ভর্তি খাবার খাবে না, তাই তাদের খাবারটা যথেষ্ট পরিমাণে পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করে তৈরি করতে হবে, যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়। দেখুন, খাবারটি কিন্তু আমার ছেলে অনেক মজা করে খেয়েছে। আশা করি আপনাদের বাচ্চাও অনেক মজা করে খাবে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বন্ধুদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।